একজন মানুষ, একটা দ্বীপ। হাই হাই, এটা আমি কি দেখলাম, বিশ্বাস করতেই যেন কষ্ট হচ্ছে। শিশু হত্যাকারী এপস্টাইনের সাথে গভীর সম্পর্ক ছিল শেখ হাসিনার, যার গোপন ভিডিও ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। বাংলাদেশের একটা কোম্পানির নামও সেখানে চলে আসছে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে জড়িত বিএনপির এক নেতা। মানে ভাই, আপনি বুঝতেছেন কোন সেই নেতা? প্রিয় দর্শক, এমন কিছু গোপন ভিডিও এই ভিডিওতেই দেখাবো যা কিনা মিডিয়াতেই প্রকাশ করা হয়নি। ছোট্ট এক নাম, অথচ সেটি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের প্রভাবশালী নানা রথী মহারথীদের। কারণ এর ভেতরেই জমে আছে বহু বছরের অন্ধকার, ক্ষমতা ও প্রশ্ন। অ্যাপস্টাইন ফাইলস। 1000-এর উপরে নির্যাতনের শিকার মানুষ, টপ সিক্রেট ক্লায়েন্ট লিস্ট, জেফ্রি এপস্টাইন। He's dead, he's gone. এপস্টাইন ফাইলে কার নাম নাই? যত প্রভাবশালী মানুষ, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই নামগুলো আপনাকে অবাক করছে কেন? এটা কোনো সাধারণ ফাইলের ঘটনা না। ওরা মানুষের মাংস খেয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো জানেই না এপস্টাইন কে এবং কি এই ঘটনা। একদম সহজ করে ভিডিও সহ দেখালেই আপনারা চমকে উঠবেন। কি ভয়ানক দৃশ্য! বাংলাদেশের প্রভাবশালী নেতারা সেখানে জড়িয়ে পড়লেন, সাথে যুক্ত হলেন আমার দেশের গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন জেফ্রি এপস্টাইন এবং গিসলেন ম্যাক্সওয়েলের কথা। শিশু হত্যাকারী এপস্টাইন ছিলেন সেই ব্যক্তি যার বিরুদ্ধে কিশোরীদের যৌন পাচারের ভয়াবহ অভিযোগ ছিল। সব থেকে অবাক করা বিষয়, এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন, তার নামের সাথে এবার উঠে এসেছে স্বয়ং শেখ হাসিনার নাম। ভিডিও সহ দেখাবো আপনাদেরকে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর নামও অন্তর্ভুক্ত ছিল সেখানে। তিনি ওই প্রচারণার জন্য $5000 অনুদান দিয়েছিলেন। বাংলাদেশের নামকরা এই কোম্পানি কিভাবে এই যৌন কেলেঙ্কারিতে লিপ্ত হয়ে গেলেন? সাধারণ মানুষের প্রশ্ন, বাংলাদেশে এই কোম্পানির কাজটা আসলে কি? আইসিডিডিআরবি হলো বাংলাদেশের একটি স্বাস্থ্য গবেষণা কেন্দ্র, যা মূলত ডায়রিয়া ও সংক্রমণজনিত রোগের গবেষণা করে থাকে। এছাড়া তারা ভ্যাকসিন, চিকিৎসা পদ্ধতি এবং জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। শিশু হত্যাকারী জেফ্রি এপস্টাইনের সাথে এই কোম্পানির ইমেইলে যোগাযোগের কথাও বলা হয়েছে। 2014 সালের 17 এপ্রিল এপস্টাইনের এক ঘনিষ্ঠ লোক তাকে একটা ইমেল পাঠায়। ইমেইলের বিষয় ছিল বাংলাদেশের কোম্পানিতে গবেষণা করা। সেই ইমেইলে বলা হয়, আইডিডিআরবি বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠান। এখানে রোগ, জীবাণু, পেটের সমস্যা নিয়ে গবেষণা হয়। বিদেশেও এর সুনাম রয়েছে। এই কোম্পানি সম্পর্কে কেন এপস্টাইনকে আগ্রহী করা হয়েছিল? ইমেইলে এপস্টাইনকে বলা হয়েছিল এখানে টাকা দিলে খরচ কম হবে, ভবিষ্যতে নিশ্চিত লাভ পাওয়া যাবে, প্রায় 3% লাভ। আরেকটা ইমেইলে বলা হয়, এপস্টাইনের এক ঘনিষ্ঠ লোক 2010 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ও ভারত সফর করেছিলেন, কিন্তু কেন এসেছিলেন, কি কাজ করেছিলেন, এই ব্যাপারে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এখন সবচেয়ে জরুরি কথাটা শুনুন। এই কাগজপত্রে এমন কোনো প্রমাণ নেই যে আইসিডিডিআরবি কোনো অপরাধে জড়িত বা এপস্টাইন সত্যি এখানে টাকা দিয়েছিল। মানে শুধু প্রস্তাব আর যোগাযোগের কথা আছে, কিন্তু অপরাধের প্রমাণ নেই। আইসিডিডিআরবি সরাসরি দোষী এমন কিছু এখনো প্রমাণ হয়নি। প্রিয় দর্শক, এপস্টাইন কাণ্ড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রভাবশালী মহলের অন্ধকার জগৎকে। তবে ইন্টারনেটের এই যুগে তথ্য পাওয়ার পর আমাদের কাজ হলো সত্য মিথ্যা যাচাই করা। কারণ নাম, ফ্লাইটের তালিকায় থাকা আর অপরাধী হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।